বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করে থাকি বা আমার একটা কাজের ছোট্ট রুটিন আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন রাত্রিবেলায় রান্নার পরে আমি কিভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, বা প্রত্যেক দিন রান্নার পরে যদি রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে রাখা যায় না, তাহলে পরের দিন সকালটা অনেকটা চাপমুক্ত থাকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেলবেলা এখন ওই 5:15-20 মতো বাজে, আর বিকেলের দিককার সমস্ত কাজ সেরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, গা হাত পাটা ধুয়ে নিয়েছি। তবে স্নান করিনি, আজকে ভেবেছিলাম স্নান করব, তবে আজ স্নান এখন আর করলাম না, রাত্রের দিকে করব। তো এখন ওই গা হাত পাটা ধুয়ে নিলাম। আর এই গরম পড়া শুরুর থেকেই আমার প্রত্যেক দিনই প্রায় 3-4 বার করে স্নান হয়ে যায়, আর চুলটা ভিজিয়ে মাত্র 2 থেকে 3 বার করি, আর বেশিরভাগটাই মানে নর্মালি গা হাত পা ধুই আর কি। তো তাছাড়া কোনো উপায় নেই, কারণ যে পরিমাণ গরম পড়ছে এই কিছুদিন ধরে ভীষণ বিরক্তিও লাগছে, আর এত গরম সত্যি কথা সহ্য করার বাইরে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিয়ে চলুন সন্ধেটা দিয়ে আসি। ওদিকে সোনা পড়তে গেছে, তাকেও আনতে যেতে হবে। তো তার আগেই তো প্রত্যেক দিনকার যেরকম কাজ থাকে বিকেলে সমস্তটা সেরে নিয়ে এখন সন্ধ্যা দিতে এসেছি। সন্ধ্যা ধূপ দ্বীপ সমস্ত কিছু জ্বালিয়ে সমস্ত ঘরে ধূপ দ্বীপ দেখিয়ে পুজো কমপ্লিট। এখন গোপাল সোনাদের শোয়ালেই কিন্তু হয়ে যাবে, মানে তাদেরকে শয়নে দিলেই হয়ে যাবে। সন্ধ্যা দিয়েই এদিকে আমার গাছগুলো, মানে বারান্দার উপরে যে গাছগুলো থাকে না, সেগুলো প্রায় দিন তো ধোয়ানো হয় না, তবে গাছের গোড়ায় কিন্তু আমি জল দিই, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো কিন্তু দিতে থাকি। আর তাতে করেই আমার গাছগুলো কিন্তু বেশ গ্রোথটা খুব সুন্দর থাকে। আর এইখানে মানে এই যে গাছগুলোকে এখানে রাখার একটাই কারণ বারান্দায় সুন্দরভাবে হাওয়া আলো সমস্তটাই ওরা পায়, রোদ্দুরটাও পায় ভালো, আর একবারে ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তবে ওদেরও তো প্রাণ আছে, তাই না? তবে আমরা যেরকম স্নান করলে আনন্দ পাই, তাই মনে হলো সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু ওদেরকেও একটু স্নানটা করিয়ে দিই। তো আমার একটা স্প্রে বোতল, তবে সেটা দিয়ে না এই এত বড় বড় গাছকে ধোয়ানো খুব একটা ভালো হয় না। তো ওই জন্য আমি এই বোতলটার মধ্যে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, আর সেই বোতল থেকে কিন্তু জল দিয়ে কিন্তু আমি গাছগুলোকে ধুয়ে দিলাম। আর এরপরে দেখুন নিচটা পুরো জলে ভর্তি হয়ে গেছিলো, তো আমি আবার সেগুলিকে মুছে সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে দিয়েছি। গাছের যত্ন নিতে অনেকটা সময় লেগে গেছে। তো এরপরে সন্ধ্যাবেলায় এখন চা করে নিচ্ছি। ওদিকে দিদিভাই এসছে, আর সাথে এদিকে আমরাও কিন্তু চা খাবো। তা চলুন চা করে নিলাম। আর আজকে অনেক দিন পরেই সন্ধ্যার দিকে একটু দুধ চা করেছি, অর্থাৎ দুধ চা করি না তা না, করি, তবে আমার খুব একটা খাওয়া হয় না। তো ওই কারণে মনে হলো দিদিভাই এসছে, সোনা রয়েছে, তো সবার জন্যই দুধ চা করলাম, আর মা শুধুমাত্র লাল চা খায়। চা খাওয়া কমপ্লিট করে পাশের রুমে চলে এসেছি। পাশের রুমে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলি তো গোছানো আমার দিনের বেলায় খুব একটা হয়ে ওঠে না। খুব কম দিনই আমি দিনের বেলায় জামা কাপড় গোছাই, কারণ আগের দিন যদি না গোছাই তাহলে কি হয়, অনেকগুলো জামা কাপড় জমে যায়। তো সারাদিনে তখন প্রচুর জামা কাপড় ধুতে তো এমনিই হয়, আর অত জামা কাপড় না তখন একসাথে গোছাতে খুবই বিরক্তিকর লাগে। তো তাই জন্য এই বিষয়টা আমি সবসময় একটু এড়িয়েই চলি। আর দেখবেন যে বিষয়টা যার বেশি অলসতা লাগে, সেই কাজটা যদি আপনি অলসতা না করে তখনই যদি আপনার যেভাবে খুশি সেভাবে যদি আপনি করে নেন, তাহলে দেখবেন সেই কাজটার প্রতি আপনার কোনো বিরক্তি আসবে না। তো ঘরের মধ্যে জামা কাপড় বিছানা এমন একটা অংশ, দেখবেন এইগুলো যদি একটু অগোছালো থাকে ঘর কিন্তু অগোছালো হয়ে যায়। তো ওই কারণেই দেখুন হাতে জামা কাপড় কটা গুছিয়ে নিয়েছি। চলুন এবার জায়গা মতো রেখে দিই।
যখন চিকেন আনা হয়, বেশিরভাগ দিনই আমাদের চিকেনটা সানডে করেই হয়। তো সানডেতে চিকেন যখন আনা হয়, তো চিকেনের মধ্যে সলিড পিস তো থাকেই। তো সেই সলিড পিসগুলো রান্না করলে না কেউ খেতে চায় না। তো ওই কারণে সেই সলিড পিসগুলো আমি কিন্তু আলাদা করে রেখে দিই। এই যে পরবর্তী সময়ে এক এক দিনকে এক একটা ডিশ ওটা দিয়ে কিন্তু করা যায়। তো খুব বেশি একটা যে আছে সেটা বলবো না, তবে অল্প সংখ্যকই সলিড পিস ছিল। তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছি। তো ওটা নর্মালি রুম টেম্পারেচারে চলেও এসছে। আর এদিকে আমি একটু পেঁয়াজ আর এই যে আদা, একটু রসুন, কিছুটা আদা আমি একটু মানে যেটা বাটবো সেই আদাটা আমি এমনি রেখেছি, মানে ছোট ছোট পিস করেছি। আর কিছুটা আদা আমি কিন্তু একদম ছোট ছোট চপ করে কেটে নিয়েছি। ওদিকে পেঁয়াজটাও ঠিক একইভাবে করেছি, কিছুটা কেটে নিয়েছি একদম ফাইন চপ করে, আর কিছুটা একটু মোটা মোটা টুকরো করে রেখেছি। ওরকমভাবে রসুনটাও কেটে নিয়েছি। তো চলুন, আমার এদিকে মোটামুটি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আজকে চিকেন দিয়ে একটা নতুন ডিশ বানাবো। তো এটা হচ্ছে চিকেন মালাই কোপ্তা কারি। যদিও খুব গরম পড়েছে, জানি এইসব ডিশগুলো রান্না করতে খুবই বিরক্তি লাগে, তবে দেখুন খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ওরা না, এই আমরা যতটা যা খুশি একটা দিয়ে খেয়ে নিলেই হলো, ওরা খেতে কিন্তু চায় না সেইভাবে। তো ওই জন্য আমি দেখলাম অনেক দিন ধরেই মানে রাত্রিবেলায় যা গরম পড়ছে, এতে করে আমাদের বেশিরভাগ দিনই রাত্রির ওই জল দেওয়া ভাত, আলু ভাজা এগুলোই কিন্তু খুব এক হয়। আর তাছাড়া দুপুরবেলাকার রান্না করা থাকে, সেগুলো দিয়েই হয়ে যায়। তো সেটা আজ আর সোনা খেতে চাইছে না। ওর আজকে ওই খাবারটা ওর খাওয়ার ইচ্ছে নেই। তো সেই জন্য এখন বাইরের খাবার কিনে খাওয়াটা তো খুব একটা ভালো না, আর আমি খুব একটা ওকে বাইরের খাবার কিনে খাওয়াই না, খুব কম সংখ্যকই আমি ওকে খাওয়াই। তো তার জন্য ভাবলাম বাড়িতেই কিছু করে দিই। তো এই যে চিকেনের সলিড পিসগুলোকে আমি একটু পেস্ট করে নিয়েছি, মানে গ্রাইন্ডারে দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আমি ওই যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলাম, আর সাথে একটু চাট মশলা দিয়েছি, আর অল্প একটু ঘি দিয়েছি। এইবার আপনি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিতে পারেন, তবে আমার কাছে এই গুঁড়ো জিনিসটা খুব একটা থাকে না, আর অত কিছু আর এখন বেটে রান্না করা সম্ভব না, তো ওই জন্য আর করলাম না। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেবো। এর মধ্যে একটু গোলমরিচ আর লবণও আমি অ্যাড করে দিয়েছি, সেটা দেখানো হয়নি, তো সেটা মানে স্কিপ করে গেছি। তো এই যে এবার ভালো করে মেখে এখান থেকে একটু বল আকারে আমি কিছু মানে চিকেনের কোপ্তাগুলোকে গড়ে নেবো। আপনি এটাকে অন্যরকম শেপ দিয়েও করতে পারেন, তো আমি নর্মালি বলের মতো করেই করে নিয়েছি। খুব একটা সমান হয়নি, তবে ওই গোল আকারটা দেওয়া হয়েছে, তো বেশ অনেকগুলোই হয়েছে। আর এইটা আমার সোনা কিন্তু ভীষণ ভালোবাসে। তো এইবারে চিকেন কোপ্তাগুলোকে আমি সুন্দর করে সাদা তেলে একটু ভেজে নেব। জাস্ট চারপাশটা একটু গোল্ডেন ব্রাউন হলেই হবে, খুব বেশি ডিপ করে ভাজলে এটা কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। দেখুন চারপাশটা একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। তো এইবারে এটাকে আমি নামিয়ে নেব, আর বাকি কোপ্তাগুলোও কিন্তু আমি ভেজে তুলে নেব। আর এর জন্য আমি একটা মশলা রেডি করব, তবে মশলাটা করে না কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে কিন্তু ওটাকে পেস্ট করতে হবে। দাঁড়ান, এগুলোকে আগে তুলে নিই, তারপরে এই যে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াই 1 চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে এই যে পেঁয়াজের টুকরো, রসুন, আদা দিয়ে দিলাম। এর মধ্যে আপনি কিন্তু আর হ্যাঁ, আমি 2 চামচ মতো সাদা তিল সেটা নিয়েছি, আর সাদা তিলটা আমার আগে থেকেই রোস্ট করা ছিল, খালি কড়াইয়ে নেড়ে রাখা ছিল, ওই জন্য এই তেলের মধ্যে আমি আর দিচ্ছি না। আর সাথে দিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম, ওই 5-6টা মতো। তো 5-6টা মতো কাজু বাদাম, মানে ওই চেরা কাজু বাদাম যেটা হয় সেটাই দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি শুধুমাত্র 2টো কাঁচা লঙ্কা পরে অ্যাড করব, কারণ কাঁচা লঙ্কাটা আমি কিন্তু তেলে ভাজিনি, কারণ কাঁচা লঙ্কার স্মেলটা না তেলে ভাজলে না ওটা নষ্ট হয়ে যায়, তো ওই জন্য কাঁচা লঙ্কার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আর দিলাম, তিলটা দিয়ে দিয়েছি, আর সাথে এবার ওই যে মশলাটা না আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে সমস্ত কিছু গ্রাইন্ডারে দিয়ে এই যে দেখলেন বাটিতে যেটা দিলাম, এটা হচ্ছে দুধের যে সর হয়, সেই সরটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। তো আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, যার কাছে ফ্রেশ ক্রিম থাকবে তাদের আর এইটা করতে হবে না। তো আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিমটা ছিল না, তো তাই জন্য আমি দুধের সরটাকে এইভাবে বাটি করে রেখে দিয়েছিলাম, তো সেইটাই আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তো
তো সামান্য একটু লবণ, একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এবার দেখুন ওই যে কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি, তার মধ্যে একটু গোটা গরম মশলা, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি ফোড়ন দিয়েছি। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। একটু ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে আসতেই আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি ওই গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে 1 বাটি থেকে 1.5 বাটি মতো জলটা দিয়ে মশলাটাকে সুন্দর করে ওর সাথে ভালো করে মানে যে গ্রেভিটা তৈরি করব সেটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। একটু ফুটে আসতেই কিন্তু আমি কোপ্তাগুলো ওর মধ্যে ছেড়ে দিয়েছি। এইবারে একটু ফুটে গেলেই কিন্তু খুব সিম আছে আমি কিন্তু এটাকে করব, মানে একদম কম আছে আমি এটাকে বেশ মিনিট 2-3 ফুটিয়ে নিয়েছি, যাতে কোপ্তাগুলো সুন্দর করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। আর এরপরে একটু কাসুরি মেথি আর গোটা মানে গরম মশলা গুঁড়ো যেটা, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ব্যাস এইবারে এটাকে আমি নামিয়ে নেব। তাই হয়ে গেল আমার চিকেন মালাই কোপ্তা কারি। ফ্রেশ ক্রিম যাদের রয়েছে ওপর থেকে আপনারা পরে কিন্তু একটু ফেস ক্রিম ছিটিয়ে দিতে পারেন, তবে আমার কাছে তো ফেস ক্রিমটা নেই, ওই জন্য আমি আর দিতে পারলাম না। তবে এটা ফ্রেশ ক্রিম ছাড়াই কিন্তু দুর্দান্ত হয়। তো এইবারে কোপ্তাটাকে আমি এখানে ছেঁড়া পরোটার সাথে সার্ভ করে দেবো। বাড়িতে চিকেন থাকলে অনেকেই কিন্তু চিকেনের এই সলিড পিসগুলো খেতে পছন্দ করেন না, তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তবে আমার বাড়িতে সকালবেলায় ছেঁড়া পরোটা ছিল, তো সেটা দিয়েই আমি এখানে সোনাকে খাবারটা দিয়ে দিয়েছি। তো এরপরে রয়েছে রাত্রিবেলাকার বেশ কিছু কাজ, সেগুলো কমপ্লিট করে রাত্রিবেলায় এখন রান্নাঘর পরিষ্কারের পালা। কারণ রাত্রিবেলায় কিছু রান্না হলে রান্নার পরে যদি 15 থেকে 10-15 মিনিট যদি একটু সময় হাতে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে পরের দিন সকালটা অনেকটা চাপমুক্ত থাকা যায়। তো যেটা আমার মনে হয় আমি সেটাই বললাম, তবে অনেকের ক্ষেত্রে হয়তো এটা নাও হতে পারে। অনেকে পছন্দ করে সকালবেলায় উঠে সমস্ত কাজ করা, তবে আমি ওই দিকটা আমার একটু অলসতায় লাগে। সকালবেলায় উঠে ওই এঁঠো কাঠা রান্নাঘর পরিষ্কার করতে আমার ঠিক ভালো লাগে না। আর সব থেকে বড় কথা হলো আমি যেটা বিশ্বাস করি, আমি ছোট থেকেই আমি শুনেছি যে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর অধিষ্ঠান, রান্নাঘর থেকেই মা লক্ষ্মী কে পাওয়া যায়। তো ওই কারণে রান্নাঘরটা আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, সাথে বাসন ছিল সেগুলোকেও ধুয়ে উপর করে দিয়েছি, টাইলস, পেছনের জানলা, তারপরে গ্যাস ওভেন সমস্তটাই মুছে এই যে কাপড়গুলি সেগুলিকেও আমি কিন্তু সার্ফ জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছি। সাথে আমি কিন্তু নিচের ফ্লোরটাকেও শ্যাম্পু জল দিয়ে মুছে নিয়েছি। তো যাই হোক, এই হলো আমার রাত্রিবেলাকার রুটিন। আর এরপরে রাত্রিবেলার ডিনার কমপ্লিট করে গা হাত পা ধুয়ে এই তো এখন ঘরে বসে পড়েছি। ওদিকে মাও ঘুমিয়ে পড়েছে, সোনা এখানে বসে বসে আছে, আর আমি এখানটায় নিচে শপে বসে চুলটা শুকাচ্ছি। কারণ যে পরিমাণ ঘেমে গেছি, ভিজে গেছে চুল, তো ওই জন্য ভাবলাম যদি চুলটা না শুকিয়ে শুই তাহলে এখান থেকে ঠান্ডা লেগে যাবে আর মাথার যন্ত্রণা হবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। গুড নাইট।